মা, আমি কে? আমি হলাম 14ই ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতভাগ্য সন্তান। জানো মা, তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল? তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে, আমি তখন চোখ খুলে দেখি তুমি নেই। এদিক ওদিক তাকালাম, খুঁজলাম তোমাকে কত, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। বুঝে নিলাম তুমি নেই। আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও, কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে। তাই আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। জানো মা, আমার চিৎকারে তুমি এলে না ঠিকই, কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল। আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে, কিন্তু না মা, না। তোমার কাছে নিয়ে যাওয়ার জন্য ওরা আসেনি, ওরা এসেছে আমাকে খাওয়ার জন্য। একটা দুইটা কুকুর না মা, অনেক কুকুর। কি ধারালো দাঁতগুলো ওদের! ওদের দেখেই আমার ভীষণ ভয় করতে লাগলো। আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমায় নরম হাত পা পাঁজরগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেললো। তারপরে আরো দুইটা কুকুর আমার মাথাটা নিয়ে কি টানাটানিই না করছিল। তখন আমার কি যন্ত্রণাই না হচ্ছিল মা, সে তুমি বুঝবে না। তুমি যদি বুঝতে, তাহলে তুমি কি আমাকে এইভাবে ফেলে রেখে চলে যেতে পারতে? জানো মা, ওরা যখন আমায়কে নিয়ে টানাটানি করছিল, একটা সময় আমার যন্ত্রণাটাও কিরকম যেন হঠাৎ কমে গেল। আর কমবে না কেন বলো? আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে। জানি না কে তোমাকে ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা। তবে তুমি কেমন করে পারলে আমাকে আবর্জনার স্তূপে ফেলে রেখে চলে যেতে? যদি নিজের মান সম্মানের কথাই এত ভাবতে, তবে ওই মানুষরূপী ওই পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন? কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছু তুমি উজাড় করে দিলে মা? ভালোবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা? ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুরকে দিয়ে খাওয়ানো? তবে তবে শোনো মা, এমন ভালোবাসা পাওয়ার আগেই ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করব, তোমায় যেন সেই ভগবান ক্ষমা করে দেন। কি করব বলো? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা। তোমার কাছে শুধু একটা অনুরোধ, যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার, তবে আর কখনো আমার মতো অবৈধ সন্তানের জন্ম দিও না মা। আমার মতো এইভাবে আর অবৈধ সন্তানের আর জন্ম দিও না। আর জন্ম দিও না মা, আর জন্ম দিও না।